গাড়ি তো কালী পূজায় দিব বলেছি, দিব না বলে মনে তো কে দোষ আছে। কত কষ্ট পড়ালি লেখালি বিয়া দিলি, কত কত টাকা কত কোরবানি দি। তার মতন যদি ছোট টাকা এরকম করে তাহলে আমি বেঁচে থাকবো? কাঁদলি হবে ভাই, সারাদিন তো রিল সেই বনার থাকে, হ্যাঁ কোনো কাজ উদ্যম নাই, আরে থা যাবো করতে থাকে। গাড়িটা না হলে কিসে যাবে? ওই ঠেটা সাইকেল আছে, যাবে তাহলে সাইকেলে গাড়িটা দিতে হবে না, আসে নিয়ে কাঁদলি হবে? কালী পূজায় তো দিব বলেছি বেন, কালী পূজায় দিব বলে এখন তাহলে কিসে যাবে? বলেছি না তোমরা 5 কুটুমের সামনে আমি কথা রাখি। ঘরে কেউ না, একাই ধান ঝাড়ছি, ঝাড়বো না ঘুচে যাবো, কি করবো যে। কোথায় গেলি গো? একটু জল দে, জল আছে, একটু জল থকিয়ে গেলি। থকিয়ে গেলি। বুঝছো গো, দেখো গো আমাদের এটা চাষবাসের ভরসা, গরিব মানুষ। এই আমাদের চাষবাসে যতটুকু ধানে হয় এটাই তো আমাদের ভরসা, বাকি তো আমাদের নাই কিছু আর। তাহলে দুটা মেয়ে বড় হয়ে গেল, কি করে কি হবে? কিছু আয় উপায় করতে হবে কেন? দেখো তাহলে সম্মান করো কতকে, এরকম তো না দেখলে তার হবে না, আমাদের তো পয়সা পাতিও তো নাই না। গ্লাসটা ধরো তাহলে যাচ্ছি, অনেক কামও পড়ে আছে। তিরিশ তারিখে তো পরীক্ষা আছে, দেখি বাবাকে বলবো পয়সা পাতি দেয়, আমার কাছে তো নাই, বাবাকে বলতে হবে। বাবা হ্যাঁ বল শোনা। ও বল পরীক্ষা আছে, পয়সা লাগবে। ক তারিখ গেলে? 30 তারিখে। 30 তারিখ, হ্যাঁ তো দিব। ধান ধরলা ঠেকা ঠেকি করিলে দুটি ধানেই বিকব। আর 30 তারিখে না? হ্যাঁ আর 30 তারিখে তোকে পয়সা আমি জোগাড় করে দিব সোনা। হ্যাঁ। বাবা আমাকে আশীর্বাদ করো, তুমি যেটা আমি পড়ছি ফার্স্ট ইয়ারে। হ্যাঁ একদম সোনা, পাস করবি যা। ছানাটাই পয়সা খুঁজল, আর পয়সা এখন হাতে নাই, ধানে দুটি বিকব। তাও ছানাটা যখন চেষ্টা করছে, তো পড়াশোনার উপরে অনেক আগ্রহ আছে, কলেজে পড়ছে। হ্যালো, কে বলছো? ঘটক পাত্র আনছে নাকি আমাদের ঘরকে? হ্যাঁ তো নিয়ে আসো। হ্যাঁ না না, হ্যাঁ জলদি করে নিয়ে আসো। এখন ধান ঝাড়াঝাড়ি চলছে, কামে একটু ব্যস্ত আছি এখন। হ্যাঁ নিয়ে আসো। হ্যাঁ না না, ঠিক আছে রাখছি। পাত্রর একটা সন্ধান পাইছি, যদি আসে যাচ্ছে পাত্রটা, ওই পাত্রটাতে দিয়ে দিব। এটাই বটে। চলো 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 চলো, নামো 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 নামো। বেটির বাপকে সবকিছু বলেছো না খুলিয়ে? আমি বলিয়েছি, বলি বেটার জন্য গাড়ি 3 লাখ টাকা হ্যাঁ আর সোনার কানের আগেই বলেছি, সব দিবে তারপরে তো? হ্যাঁ সকল আর- কিছু বলেছি, আর তারপরে বলছি যে- তোমরা তাকে ডাকিয়ে আনলে। হ্যাঁ, ঠিক আছে। আগে বুঝ করেছি। আর শুনো, আর বলছি কন্যাটা ভালো বটে না? হ্যাঁ কন্যাটা বাম্পার বটে, একদম। হ্যাঁ হেভি বটে। পড়াশোনা ভালো করে না? হ্যাঁ কলেজে পড়ছি, দেখতে ভালো বটে না? দেখতে ভালো বটে। চলো 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 চলো। চলো 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 চলো, আসো আসো আসো।
এই ঘরটাই বটে। এই ঘরটাই বটে? হ্যাঁ এই ঘরটাই বটে। ওই এই কি করছো? এই যে ধান ধোকাধুকি চলছে। এই যে কুটুম নিয়ে আলি। নিয়ে আলে হ্যাঁ নিয়ে আলি। এগো কোথায় গেলি গো? জলদা কুটুম এলো, বাইরে আজকে আয়। এই ঘরটাই বটে। হ্যাঁ? হ্যাঁ যাই হোক ভালোই বটে। হ্যাঁ। বাবা আমি বিয়া করবো। ভাই সবুর কর ন, বিয়া তো দিব। কন্যাটাকে দেখিয়েলি কেমন বটে, যদি কানা খোড়া বুচা পড়ে তাহলে নাই করবো এখানে। বলছি ভালোই বটে বলছে তো, আমরা দেখতে হবে কাকে। ঠিক আছে, ই তো বলে দিচ্ছে, আর টাকা তো বলে দিয়েছি, ওই টাকা না হলে আমরা করবো না এখানে, না তো অন্য দেখবো না যে। হ্যাঁ ডাকো তাহলে। কই গো? কনে গেলি গো? জল দেখো কুটুম এলো। জল দে ঘরে একাই আছো না? আছে তো সে কামের হজা বজা না, ধান ঝাড়াঝাড়ি চলছে না। এই করে দারুণ লাগছে জলটা এইখানে। হ্যাঁ দারুণ জলটা লাগছে সত্যি। লাও খাও। তাহলে কাজটা এখন কমপ্লিট হয়নি? না হয়নি, এই যে ধান ঝাড়াঝাড়ি চলছে দেখছো। আচ্ছা কতদিন থেকে ঝাড়ছো? এই 2-3 দিন হলো। 2-3 দিন। আচ্ছা তাহলে কাজের কাজে হোক ঘটক নাকি? আমি তাহলে ডাকছি। হ্যাঁ ডাকবি তো, কন্যাটা তো ভালো বটে না। হ্যাঁ কন্যাটা ভালো বটে। যদি কানা খড়া বুচুয়া হয় হ্যাঁ। তাহলে এখানে করবো নাই, হ্যাঁ বলে দিচ্ছি। তাহলে অন্য জায়গায় লক্ষ্মী তোমাকে বেটা। পাত্র হ্যাঁ। দেখাবো। নালে করবো নাই। অন্য জায়গায় দেখাবো তোমাকে আমার পাত্র দেখাবো। আমার কন্যা যেমন ভালো থাকে, হ্যাঁ টাকা যেমন ভালো পাই, হ্যাঁ আর গাড়িও লিব, হ্যাঁ আর সোনার কানের ন গলায় ওইলাও লিব, সব লিব। হ্যাঁ, সব কিছু দিয়া হবে। আমি জানি নি গরিব ঘর না কি ঘর বটে জানি নি, তবে আমি লিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিবেক তো? দিবে। তাহলে ঠিক আছে ডাকো। কইব আসো একটু গো। বাবা আমি বিয়া করবো। আরে ভাই বিয়া করবি তো, অত হড়বড়াল হবে? আরে কোনিয়াটা আসছি দে, আর কত কি আসবে তখনই। ভালো লাগলে বলবি আমাকে ফুসুরে। ঠিক আছে, ঠিক না? দে, হ্যাঁ আমি ডাকছি। ডাকো। কইব এদিকে আসিও। আসিব তারা ঘুরাঘুরি আছে তো। হ্যাঁ বলো। আসিও, এত বসো। হ্যাঁ বলো। তাহলে আমি তো বচ্চা না আনিয়েছি, হ্যাঁ তো টুকু দূরের বটে। কত ধরে যাবো? এই বড় আমার বটে, আসা যাওয়া করতে পারবো না? পারিয়ে যাবে। আর কি করবে, তুমি যখন বলেছিলে আঙ্কে একটা বট দেখাতে, তাহলে আমি তো বট ছানা আনিয়েছি। তাহলে তুমি মুন্নুটাকে নিয়ে আসিও, ঠিকই আছে। দেখা সাক্ষী করান দেও। ঠিক আছে কেমন কি ইয়া বটে গণতন্ত্র এখন তো করতে হয় ঠিক সব কিছুটা। ঠিক আছে নিয়ে আসিব। তাহলে তুমি যাও নিয়ে আসবে। বলি এইটাই মাটা বটে? হ্যাঁ এটা মুন্নুটা বটে। আচ্ছা আচ্ছা হ্যাঁ কন্যাটা। আচ্ছা এইটাই কোনিয়াটা? হ্যাঁ আচ্ছা ইয়ার পরতে তোমরা সুদিয়া বার্তা করো। হ্যাঁ তারপরে দেখো তোমাদের পছন্দ যদি বাবা টাবা তো সবাই আছে? সবাই আছে, সবাই এটাই আছে, মা আছে, বাবা আছে, ঠাকুমা আছে, সবাই আছে। আচ্ছা তাহলে তোমরা গল্প টল্প করো, তারপরে পরেরটা পরে হবে। কি নাম তোমার? আর কোন ক্লাসে পড়ো? কলেজে ফার্স্ট ইয়ার। আচ্ছা কলেজে। দেখ বাবু কন্যাটা ভালো আছে? আচ্ছা দেখিয়েলে ভালো করে, না দেখেই ভালছিস? পা তালা দেখিয়েলে খড়া খড়ি আছে নাকি দেখিয়েলে? একদম ঠিকই আছে, ভালো করে দেখ। ঠিকই আছে না? ঠিক আছে, হ্যাঁ পছন্দ আছে তো? হ্যাঁ। আচ্ছা তাহলে ঘটক হুম বলছি যে আমাদের পছন্দ আছে হ্যাঁ। বাবু সোনার, হ্যাঁ মানে আমারও পছন্দ। হ্যাঁ বাবু সোনাই যেটা বলবে সেটাই। হ্যাঁ তাহলে কি হচ্ছে বলবো একটু পরিবারকে যাতে বলছি নাকি? হুম। তাহলে ঠিক আছে, আমাদের পছন্দ আছে। গার্জেনকে ডাকো।
গার্জেনকে ডাকবো, হুম এখানে আসবে গার্জেন। হুম আগে তোমরা দেখে নাও আমাদের দেখা হয়ে গেছে। সবকিছু ভালো তো। হ্যাঁ বিয়া করবো, বিয়া হবে আর টাইম নেই, সবুর নাই, এখনই হয়ে যাবে বিয়া, কোনো টেনশন নাই, হয়ে যাবে বিয়া। আর কত কি কিছুক্ষণ পরেই হবে বিয়া, ঠিক আছে? চুকাচুকিলা করিয়ে নি, এখনই বিয়া করলে হবে। টাকাটা নিতে হবে না, তুই তো বউ পাবিস, আমি টাকাটা নিতে হবে কেন? ঠিক আছে, হ্যাঁ গাড়িতে সব লিব, টেনশন লিস না, আমি তো আছি। ঠিক আছে, কইনিয়া তোর পছন্দ হয়েছে না? হুম ঠিক আছে, তাহলে মা আমাদের পছন্দ আছে, উঠো তাহলে তুমি। তাহলে বলো। তাহলে দেনা পাওনার গল্প আছে, তোমার সঙ্গে আগেই বলা ছিল সব কিছুটা। তাহলে একটা গাড়ি বলছে, আর চেন আর পায়ের কানার বলছে, আর 3 লাখ টাকা বলছে। তাহলে ইয়ার পরে তুমি গল্প করো বড় বাবার সঙ্গে। তাহলে তোমার কি ব্যাপার, কি বক্তব্য আছে তোমার, যা কিছুটা গল্প করে নাও। তুমি এখন গল্প করো। ঘটকে তো বলে দিল, তাহলে বলো কিছু। কি যে করব, 3 লাখ টাকা ফোন বললো, আর গাড়ি, আর গলার, আরো কানের, আরো পায়ের, আর এই 2টি ধান হয়েছে, আর মনুর আরো 30 তারিখে পরীক্ষা, তার দিকে আরো পয়সা লাগবে, আরো বিয়া ঘরের চাপ। কি করবো যে, আর কাকে যে টাকা মাগবো? আরো 2টা মনু আছে, আর এটাই তো বড় বিটিটা, আর আগুলা বড় হয়ে গেল। যদি না বিয়া ঘর করি এখন, তাহলে পরে যে কি হবে? আর ধান ধুন ঋণধার করে পার করাবই, দরকার হলে জমি টমিটুকু বিকিয়ে দেবো, তা পার করাতে হবে বিয়া ঘরটা। যখন কুটুম লাগিয়ে গেছে, কুটুমটা ছাড়া চলবে নাই। জামাই ছানাটাও ভালো বটে, একটু তাহলে কম জম করো ফোনটা, অত তো না দিতে পারবো। কত বলছো? একটা গাড়ি হ্যাঁ আর 1 লাখ টাকা। 1 লাখ টাকা হয়ে যাবে। তুই বেশি জানিস, হয়ে যাবে বলছিস। ভোজ খরচা আমাদের 5 লাখ টাকা পুরো হবে। ঠিকই তো বলছে, হয়ে যাবে। পয়সাটা তখন কোথায় পাবো? ঋণ করবো আমরা, আমরা বেটা চানার ঘরের বটি, আমরা ঋণ করবো নাই, ওরাকে ঋণ করতে দিব। ঠিক আছে, চুপচাপ থাক, হয়ে যাবে, টেনশন নিন না, বিয়া একদম হবে তোর। বলছি যে 3 লাখ টাকাই লাগবে আমাদের, একটা গাড়ি লাগবে, আর সোনার চেন লাগবে। অত নাই পারবো, পারতে তো হবে কি? তাহলে আমরা উঠছি, নাই পারবে তো। না অমন করিও না, গাড়িটা দিব তাহলে, আর 3 লাখ টাকাটাই দিব। কেমন ঘর আনিয়েছি ঘটক? দেখো গরিব ঘর বটে, তো এখন নাই পাইলে কি করবে বলো? হ্যাঁ তো আমরা তাহলে কি করে বিয়া ঘরটা বিয়া করব? ভোজ তো দেখো দিলে- কোনদি গেলে তোমরা তো বেটার বাবা বটো, ওই জন্যই বলছি নিও। তোমরা তো বেটা কোনদি গেলে ইয়া ম্যানেজমেন্ট করো, আর কি করা হবে? Management- তোমরা যদি অত লিব বলিও, তাহলে আমি কি করে তোমরা দেখাতে পারিব? তোমাকে তো আমি তখনই বলেছি যে ঢের টাকা না হলে আমরা যাব নাই, তুমি বললে যে হ্যাঁ দিবি এক। তাহলে ঠিক আছে, আমি গল্প করছি। হ্যাঁ তো সেইটা বলো, লাইনে আসো। আমরা কোথায় পাবো এই ইয়াদের টাকা? এই ভোজ তো খাওয়াবো না সবাইকে, ওইটাই তো বলছি। আমরা 1 টাকাও মেশাবো না। ইয়াদের টাকায় 3 লাখ টাকা নিবো, আর ওই তো গাড়ি দিচ্ছে সোনার ওইলে সব নিবো, আর ওই আমাদের বন্ধু বান্ধব আত্মীয় সবাইকে ভোজ তো খাসির মাংস, বড় বড় খাসি নিয়ে আসবো। তোমাকে যেটা বলেছি না, হুম এইটিয়া হুম 2টা দিব, আর এইটা দিব, এইটিয়া করিয়ে দাও। আমার বেটার ঠিক আছে, আমি- পছন্দ হয়েছে। আমি বুঝাই সুঝাই দেখছি, হ্যাঁ যদি বড়ার বাপ রেডি হই, হ্যাঁ যদি ওর মন থাকে, তাহলে ও দিবে, হ্যাঁ। নাই তো আর কি করবে কারো বলো? এখন তোমরা এত হাঁকিয়ে দিলে পয়সা, ও এটা তো বলিয়ে দিয়েছি ঘটক। ওটা তো আমি বুঝছি, আগেই তো বলে দিয়েছি ওটা না? তো আমি বুঝছি, তো কি তাহলে আমরা করবে উঠছি। বলো? না না, তোমরা দাঁড়াও, আমি বুঝসুঝ করছি, তারপরে আমি বলছি তোমরা ওটাকে, আমি
কন্যার বাপের সঙ্গে গল্প করছি। ঠিক আছে, তাহলে জলদি করো, জলদি করো। আমি জলদি করে গল্প করছি। জলদি করো, জলদি। তাহলে তুমি দমে ফোন বলে নিয়েছো। তো কি করবে বলো, এখন বরের মাইতে যেটা বলেছিল ওইটা বরের বাবা এসে তা তুমি আমাকে বললো। এখন বলছে 3 লাখ টাকা লিব, হুম, কানের লিব, হ্যাঁ। পায়ের লিব, হ্যাঁ, ঘাড়ের লিব, হ্যাঁ, আর একটা গাড়ি লিব। হুম। তত কি দিতে পারবো? বচ্চানাটা ভালো বটে, আমি তোমাকে সাহায্য করব। তুমি এই বচ্চানাটাকে দিয়ে দাও, ভালো চাকরি করছে বচ্চানাটা। তাহলে ঠিক আছে, তাহলে তোমাদের গল্পটা রাখলি। তাহলে 3 লাখ, হ্যাঁ একটা গাড়ি, হ্যাঁ সোনার চেন, হ্যাঁ, ঠিক আছে তো? ঠিক আছে। তাহলে দিন হয়ে গেল, হ্যাঁ দিন হয়ে গেল। অমুক দিন। হ্যাঁ তাহলে ঠিক আছে, চলো তাহলে আমরা উঠছি। হ্যাঁ, আসো। চলো, হয়ে যাবে, বলছি হয়ে যাবে, কোনো টেনশন নাই, আমি থাকতে টেনশন নাই। চলো। ফোন ঘাঁটতে থাক, রান্না বাটা কে করবে? হ্যাঁ, সব সময় সাজে গুজে ফোনটা ঘাঁটলেই হলো। যদি ভাত চাপা আছে, তরকারি রাঁধতে হবে, সাজে গুজে ফোনটা ঘাঁটতে থাক। তোর বাবা ফোন দিয়েছে, তোর বাবা কি দিয়েছে? একটা ফ্রিজে দিয়েছে, আর একটা কাঠের চেয়ার দিয়েছে, আর কি দিয়েছে? তোর বাবাকে ফোন কর, বল যে গাড়িটা যেমন দেয় কিসে নিয়ে যাবে তোকে? হ্যাঁ, কে বলেছে ফোনটা করো? আমি কোনো কাজ করিনি, তুমি আমাকে কথা শুনতে হয়েছে এখানে। তোর বাপকে ফোনটা করে বল গাড়িটা দিতে। গাড়িটা কে যাবে? তোরাই যাওয়া আসা করবি না, কোনো আমরা যাচ্ছি? হ্যাঁ, তোর বাপকে ফোন করে বল যে গাড়িটা আনিয়ে দিয়ে যাবো, নয়তো যা হাঁটি হাঁটি কোথায় যাবে? কান্দিলেই হইলো এখন, না যে কথা বলবি তখন কানতে লাগিয়ে যাবে। ফোন করে এখনই তোর বাপকে ডাক, টাকাটা দিলেই হইলো। তো সাধু গুজু এত ড্রেস কোথায় পাবি? হ্যাঁ, আমার বেটার দমে আছে। আমার বাবা এত কিছু করে, এত খাটি করে ফ্রিজ দিল, ইয়া দিল, তার কোনো শান্তি হচ্ছে না। কি দিল তোর বাপে? চুপ। আয় দমে গোল শোনাছ রে ঘরে এদের। এমনি কি করছি গো? কিসের ঝগড়াঝাটি করছি? আল্লাহ আল্লাহ, বসে 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 বসে। না বসে বাবা, এ তো জামাই বেটি সবাই একসঙ্গে আছি, তার কিসের ঝগড়া করছিস? সাউরি আর বড় তোমায় গাল দিয়েছি। সাউরি কিসের জন্য? কিসের জন্য এসো না? গাড়ি তো কালী পূজায় দিব বলেছি, দিব না বলি? বলো তোকে এত সাথ আছে, কত কষ্টই পড়ালি, লেখালি, বিয়া দিলি, কত কত টাকা, কত কোরবানি দি। তার মতন যদি ছোট টাকা এরকম করে, তাহলে আমি বেঁচে থাকবো? কি দেখতে পাচ্ছি নিজের চোখে? কেমন কষ্ট মানুষ করলি তোরাকে, কত কষ্ট লেখাপড়া করে নিয়েছো না? আমি কি দেখতে পাচ্ছি রে? কাঁদলি হবে ভাই, সারাদিন তো রিল সেই বোনার থাকে। হ্যাঁ, কোনো কাজ উদ্যম নাই, আরে থা যাবো করতে থাকে। গাড়িটা না হলে কিসে যাবে? ওই ঠেটা সাইকেল আছে, যাবে তাহলে সাইকেলে গাড়িটা দিতে হবে না, আসে নিয়ে কাঁদলি হবে? কালী পূজায় তো দিব বলেছি বেন, কালী পূজায় দিব বলে এখন, তাহলে কিসে যাবে? বলেছি না তোমরা 5 কুটুমের সামনে আমি কথা রেখেছি, কালী পূজায় দিব, বিটি জামাইকে আনবো তো। না গাড়ি এখনই লাগবে, গাড়ি না হলে তোমার বেটিকে অত চাপাই লাগতে লাগবে। আর সবদিন বলবে বাজার যাব, ঘুরতে যাব, চারদিকটা বলে যাবো। কাজ উদ্যম তো কোনো করাই নেই, খালি ঘুরেই বলতে খুঁজে। ওই যে দেখছো কেমন ড্রেস করে আছে, সাজে গুজে খালি মোবাইল ঘাঁটতে থাকে। এমনও যদি বন্ধ করে তো ছাড়িয়ে তো ভিডিও টিডিও বলাইস না শোনা, কি করবি? গরিব গরিব আমরা বুঝি, ইয়াতে বড় ঘরে ভিডিও বানালে এরা খারাপ বলে, লোকে যারা খারাপ বলবে, বহুদিটা এদের ভিডিও বানাচ্ছে, বলাইস না শোনা। রাম রাম দাদা, আমি সাধুদা বলছি। তো আমাদের
আজকে সমাজ সচেতন ভিডিওটা কেমন লাগলো সবাই দেখলে তো আমরা আগে কমেন্ট করে জানাবে কেমন হইলো। আর আমাদের একটা গরিব পরিবারে একটা মনু ছাড়াকে লেখাপড়া শিখাই বিয়া দিয়া কতটা কষ্ট এটাই বলবো। তো আপনারা যে ভিডিওটা দেখলেন শিক্ষামূলক এবং সমাজ সচেতন, কেননা এখন বর্তমান পরিস্থিতিতে এইগুলো ঘটছে যে গরিব ঘর ওনার 3টা মেয়ে বা 4টা মেয়ে তখন দেখতে যাচ্ছে পাত্রীকে 3 লাখ 5 লাখ 6 লাখ টাকা করে ডিমান্ড করছে, কিন্তু হয়তো পাত্রটা চাকরি করে কোনো উপায় নেই ধার ধুর করে দিচ্ছে। তো সেটাই আমি আপনারাকে এইটাই বলবো যে সেরকম গরিব ঘর যদি হয়েই তো কোন টাকা লিচ্ছে এটা না লিয়াই আমাদের পক্ষে বেস্ট বলবো। আপনারা জানেনই যে প্রত্যেকটা গ্রামে বিয়া হচ্ছেই, আর বিয়া হলেই কোন টাকা লিচ্ছে 1.5 লাখ 2 লাখ 3 লাখ, সেইটা যেমন মুকুব করা হোক, মানে এইটাই আমরা চাইছি। কেননা গরিব মানুষ সবাই তো আর টাকা দিতে পারে না, নাকি দাদা? তো তাই বলবো মুকুবের মধ্যেই ধীরে ধীরে মুকুব করা হোক, একেবারে মুকুব নয়, ধীরে ধীরে মুকুব করা হোক। তো এইটাই আমার বলার ছিল। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আর আমাদের এই প্রথম শুট হইলো দিঘিতে। আর এই যে বোন দুটাকে দেখতে পাচ্ছেন আপনারা, কি কি আছে পেজগুলো বলুন। মালা মাহাতো কিসে আছে? ফেসবুকে প্রথম শুট করলে আপনারা তো বুঝতেই পারছেন যে প্রথম শুট করলে একটু কনফিউজে পড়ে। তো যাই হোক অনেকটা মানে মেলাই ঠিক করিয়েছি। ইনার একটা পরবর্তীতে আপডেট আরও আসবে আমাদের এই চ্যানেলে। যদি ভিডিও আপনারা চান যে এই দিদি বা এই বোনলার ভিডিও আপনারা দেখতে চান তো অবশ্যই আরও সামাজিক ভিডিওতে উপস্থিত করব। আর ওটা হচ্ছে আমাদের কাকিমা, মানে ইনার মা হচ্ছে। তো প্রথম আমাদের সামাজিক ভিডিও ইনাদের গ্রামে শুট হলো। যাই হোক বেশি আর দীর্ঘায়িত ভিডিওটা করছি না, সবাইকে জানাচ্ছি নমস্কার এবং জোহার। রাম রাম দাদা। রাম রাম দাদা।